যে নামাজের মধ্যে যদি দাঁড়া হই, সব চিন্তা এসে নামাজের মধ্যে খেয়াল হয় যে আজকে অমুক জায়গায় যাওয়ার কথা ছিল, যাওয়া হয় নাই। আজকে অমুক জায়গায় দাওয়াত ছিল, যাইতে পারি নাই। অমুক যে কাছে আজকে টাকা পাওয়ার কথা ছিল, টাকা আজকে দেয় নাই। এই চিন্তা ভাবনাগুলো নামাজের মধ্যে আসলে আমাদের স্মরণ হয়। অথচ নামাজ তো এরকম ভাবে পড়তে হবে, পড়া দরকার যে সব কিছুর থেকে আমি ফারেক হয়ে আমি নামাজের মধ্যে আসছি। একটা উজু হচ্ছে জাহিরি উজু, আর একটা হচ্ছে বাতেনি উজু। জাহিরি উজু মানে যেরকম ভাবে আমরা হাত ধুই, চোখ ধুই, পা ধুই, যেরকম ভাবে উজু করি সেটা হচ্ছে জাহিরি উজু। জাহিরি উজু একভাবে করি, আরেকভাবে বাতেনি উজু করি। বাতেনি উজুটা কিভাবে আমি করি? বাতেনি উজুটা আমি এইভাবে করি যে আমি যখন নামাজের মধ্যে দাঁড়া হই, নামাজের মধ্যে যখন আমি দাঁড়া হই, তখন আমি মনে করি এই নামাজটাই আমার শেষ নামাজ, আমার জীবনের শেষ নামাজ এই নামাজ। এরপরে আর নামাজ পড়ার আমি সুযোগ পাবো না, এই নামাজটাই আমার শেষ নামাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। আমার সামনে হচ্ছে বাইতুল্লাহ, কাবা শরীফ আমার সামনে। আমার ডান দিকে আছে জান্নাত, আর আমার বাম দিকে আছে জাহান্নাম। আমার পিছনে হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি। যে পুলসিরাতের মধ্যে যদি পড়ে যান তাহলে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। যখন আমি এরকম ভাবে নামাজ আদায় করি, তখন আমি নামাজ শেষ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আয় পরওয়ারদিগার, আমার যতটুকু শক্তি ছিল, সামর্থ্য ছিল নামাজ খুশু খুশু সহকারে নামাজ পড়ার, ততটুকু আমি শক্তি এবং সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি। এখন মেহেরবানি করি আপনি আমার নামাজটা কবুল করেন। এইরকম করে যদি আপনি নামাজ পড়েন যে এই নামাজটাই আমার শেষ নামাজ, আমার পিছনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে রূহ কবজ করার জন্য, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, সামনে বাইতুল্লাহ, পায়ের নিচে জাহান্নাম, পুলসিরাতের উপর আমি দাঁড়িয়ে আছি, তাহলে আপনার নামাজ থেকে মনোযোগ কোনো দিকে যাওয়ার কোন রকম সুযোগ নাই।